নজর রাখবো পরবর্তী সংবাদে। সুদর্শন চক্রে একেবারে কচু কাটা হয়ে গেছে পাকিস্তান এবং রীতিমতো তাদের এখন ভয়ঙ্কর পরিস্থিতি। এবার ভারতের ক্ষমতা দেখাবে গান্ডীব। এখন থেকেই বুক দুরু দুরু করতে শুরু করেছে শত্রু দেশ পাকিস্তানের। মাসখানেক আগেই যখন উত্তপ্ত হয়েছিল ভারত পাকিস্তান সীমান্ত, তখন থেকেই পাকিস্তানের ছোড়া মিসাইল থেকে শুরু করে দেশবাসীকে রক্ষা করেছিল সেনাবাহিনীর এই সুদর্শন চক্র। আর সেই সুদর্শন চক্রের ফের একবার উল্লেখ করা হয়েছে। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি আশিস সরকার। আশিস, কি জানতে পারছো? দেখো শতাব্দী, এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে করে বলা যাচ্ছে যে শত্রুদের রীতিমতো ভয়ে বুক কাঁপিয়ে ওঠার জন্য নতুন ক্ষেপণাস্ত্র লঞ্চ হতে যাচ্ছে। অর্থাৎ দেখো শতাব্দী, মাসখানেক আগেই যখন ভারত পাকিস্তান সীমান্ত উত্তপ্ত ছিল, তখন পাকিস্তানের ছোড়া সমস্ত মিসাইল থেকে দেশবাসীকে রক্ষা করেছিল কিন্তু সেনাবাহিনীর সুদর্শন চক্র। এবং যার ফলে যে সুদর্শন চক্রের ফলে কিন্তু পাকিস্তানের একটা কচুকাটা অবস্থা কিন্তু হয়েছিল। কিন্তু দেখো শতাব্দী, শত্রুর তো শেষ হয় না। যার জন্য সম্প্রতি এই যে ভারত পাকিস্তানের যে সংঘাত, এই সংঘাতের পর কিন্তু বোঝা গেছে যে দেশের কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা আরো মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এর জন্যই কিন্তু এই লঞ্চ হতে যাচ্ছে নতুন মিসাইল, গান্ডীব মিসাইল। যার ফলে কিন্তু বলা হচ্ছে যে এই মিসাইলের লঞ্চের পর কিন্তু সেনাবাহিনীর হাত আরো শক্ত হতে পারে। কারণ দেখো শতাব্দী, এই যে গান্ডীব মিসাইল বা ক্ষেপণাস্ত্র, এটা হচ্ছে একটা দীর্ঘতর রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ প্রায় 350 কিলোমিটার। সম্প্রতি চীনের কাছে যে মিসাইলটা রয়েছে, চীনা PL-15, যার ক্ষমতা 200 থেকে 250 কিলোমিটার, এটার চেয়েও কিন্তু বলা যাচ্ছে যে এটার চেয়েও শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী কিন্তু আমাদের যে নতুন লঞ্চ হচ্ছে গান্ডীব মিসাইল বা ক্ষেপণাস্ত্র। এবার এই যে গান্ডীব মিসাইল, এটার একটা লাইভ ট্রায়াল চলছে এবং সবকিছু যদি ঠিকঠাক ভাবে সফল হয়, ভারতীয় বিশারদরা মনে করছেন যে আকাশ যুদ্ধে কিন্তু অন্যতম গেম চেঞ্জার হতে চলছে এই গান্ডীব মিসাইল, যদি সব পরীক্ষা নিরীক্ষা সবকিছু চূড়ান্ত পরীক্ষা যদি ঠিকঠাক ভাবে উত্তীর্ণ হয়। এবং দেখো শতাব্দী, যে আমাদের বিশ্বের যে 3টি এয়ার টু এয়ার মিসাইল রয়েছে, তার মধ্যে কিন্তু গান্ডীব মিসাইল একটা বিশেষ জায়গা দখল করতে যাচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই গান্ডীব মিসাইল নতুন যেটা আসতে শুরু করেছে, সেটা সেনাবাহিনীর জন্য অত্যন্ত একটা সুখকর, কারণ সেনাবাহিনীর হাত শক্ত করতেই এই মুহূর্তে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভারতীয় সেনা সূত্রে যে খবর, ভারতের অত্যাধুনিক SFDR প্রযুক্তি ভিত্তিক নতুন প্রজন্মের এয়ার টু এয়ার মিসাইল হলো এই গান্ডীব। এবং আগামী দিনে ভারতীয় সেনা সূত্রে আরও যে বিষয় জানা গেছে, গান্ডীবের প্রাথমিক ট্রায়াল ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এবার চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হতে চলেছে সেনার নতুন অস্ত্র। বর্তমানে গান্ডীব ক্ষেপণাস্ত্র সুখোই 30-তে প্ল্যাটফর্ম ক্যাপটিভ ক্যারেজ ইন্টিগ্রেশন ট্রায়াল চলছে। আর এই ক্ষেপণাস্ত্রটি কার্যত যুদ্ধের ক্ষেত্রে আরো উন্নতির পদক্ষেপ বলে কিন্তু মনে করছে এবার সেনাবাহিনী। সেখানে যাচাই করাও হয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পরীক্ষাও করা হয়েছে, অত্যন্ত সফল হয়েছে। এবং আগামী দিনে সেনাবাহিনীর বিশেষ করে আকাশ যুদ্ধের ক্ষেত্রে এবং শত্রু দেশকে টেক্কা দিতে রীতিমতো প্রস্তুত হয়েছে ভারতীয় সেনাবাহিনীও। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।